শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি। তো আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো বন্ধুরা, এখন বাজে 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো। আশা করি কোথাও না কোথাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছি। নেওয়ার পরে ভাবলাম দুদিন থেকে তো রৌদ্র দিচ্ছে, সেই জন্য আর কি লেপা মোছাটা করে নেব। আর কালকে তো বৃহস্পতিবার, তো আজকে একটু লেপলে, যদি জানো তো বন্ধুরা, একদিন পর যদি কেউ আসে না লেপাবারই মনে হয় না, জানো তো। এই চ্যাড়া, এই খুকুরি না কি বলে ওটাকে, পোকার মতো, তো সেগুলো না মাটি খুঁড়ে খুঁড়ে একদম ভালো লাগে না দেখতে, জানো। সেই জন্য আর কি একদিন দুদিন পর পর লেপা মোছা করি, যখন সময় পাই তখনই লেপি কিন্তু। তো বন্ধুরা দেখো, ওইদিকে আমি লেপা মোছা করে এইদিকে চলে আসলাম আর কি বিছানাটাকে গোছাতে। আর লেপা মোছা করে ওটাকে আমি ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে অন্য একটা দেখো পরে তারপরে আসলাম ঘরে। আর ওটা আমি না যদি একটু লেপা মোছা করি তাহলে কিন্তু আমি কাদায় কাদা হয়ে যাই, জানো। মনে হবে, আমাকে দেখে মনে হবে যেন আমি বিছন আর কি বিছন তুলে আসলাম, বা বিছন কেড়ে আসলাম আর কি, রোয়া গাড়া। আর আমাদের এদিকে কিন্তু এটাই বলে বেশিরভাগ, জানো তো। তো কারা কি বলো আমি জানি না। তো দেখো আমার বিছানাটা তোলা শেষ, আর ঘরটাকে আমি গুছিয়ে নিলাম একটু। তো কেমন হয়েছে প্লিজ বলবে কমেন্ট করে। চলো এখন একবারে চান টান করে তারপরে আসছি তোমাদের সাথে। তো দেখো আমি চান টান করে নিয়েছি, করে নেওয়ার পর দেখো এখন কটা বাজে জানো, এখন বাজে 12টা। আর এখনই আমি চান করলাম। আর পুজো মা দিয়ে দিয়েছে, রান্নাও করে নিয়েছে মা, তেলও পুজো আর রান্নাও করে নিয়েছে। শুধু আমি লেপা মোছা করে বাসি কাজকর্ম করে চান করলাম। দেখো যেহেতু যে ওরই মাটি ধরে না, সেই জন্য আর কি লেপা মোছা কিন্তু অনেকটাই টাইম লাগে, সময় লাগে, সেই জন্য আর কি। আর দেখো ওইদিকে মেয়েকেও চান করিয়ে দিয়েছি। আর দেখো ও একটা লাঠি আর একটা হেয়ারব্যান্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার পিছন পিছন। তো ঘুরতে থাক, আমি সেই জন্য আর কি জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে বন্ধুরা, খুব গরম। তো জামা কাপড় মেলতে মেলতে তোমাদের একটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেয়। একটা দিদিভাই বলেছ তোমার ভিডিওগুলো খুব ভালো হয়েছে। তো অনেক অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য। এভাবেই আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করো। আর একটা দিদিভাই বলেছে, তো এখন আর রান্না কিছু করবো না, এখন শুধু খেয়ে দিয়ে একটু ঘুমাবো আর মেয়েটাকেও একটু ঘুম পাড়াবো। তো বন্ধুরা, প্লিজ কমেন্ট করে বলবে আমার ভিডিওগুলো কেমন হয়, আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে, জানো। তাহলে ভাববো যে আমার বন্ধুরা কত না দূর দূরান্ত থেকে দেখে। তো বললাম না জামা কাপড়গুলো শুকিয়ে দিয়ে ঘুমাবো, তো ঘুমাইছি উঠেছি বিকাল টাইমে। তো বিকালে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি। আর বিকেল টাইমটা না অনেক কাজ করেছি, জানো। জল এনেছি রান্নাঘরে, রান্না করব সেই জন্য। তারপরে মেয়েকে খাওয়ালাম, একটু ঘুরে নিয়ে বেড়ালাম। তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো সন্ধ্যাবাতি দিতে চলে এসেছি, আর সন্ধ্যাবাতিটা দিয়েই নিচ্ছি দেখো। তো সন্ধ্যাবাতি দিয়ে একেবারে চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা দেখতে থাকো।
তারপর ঠাকুরের প্রণামটাও সেরে নিলাম, আর বাতিটাও দেওয়া হলো। এখন চলে যাব আমি রান্নাঘরে। তো দেখো রান্নাঘরে আমি অনেকক্ষণে এসেছি, রান্নাটা বসিয়ে দিয়ে ওইদিকে মেয়েকে খাওয়াই দিলাম, কারণ সে বিকেলে খেয়েছে। আর এখন বাজে 7টা, আর এখন নিয়ে আমি রান্না করতে বসেছি। আর দেখো আমার ভাতটা হয়ে গেছে, তো ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি। দেখো ছেঁকে নেওয়ার পরে একটু না আমি উনুনে বসাই দিই, কারণ যদি একটু বসাই দাও তাহলে যে ভিতরে একটু জলটা থাকে সেগুলো আর কি শুকিয়ে যায়, তাহলে ভাতটা আর কি চাপা চাপা হয় না। সেই জন্য একটু আমি গরম একটু আর কি উনুনে আগুন থাকে সেইখানে বসিয়ে দিই। তো দেখো রান্না হয়ে গেছে, আর এখন দিচ্ছি আমি ডাল। আর এখন বেশি কিছু রান্না করবো না, আজকে রান্না করবো ডাল। আর দেখো কী করি, করতে থাকো। ডালটাকে সিদ্ধ বসিয়ে দিই, ওইদিকে আমি আর কি ভাজা করবো সেটা আর কি কাটবো। তো ডালটা বসিয়ে দিয়ে এবার আমি ভাতের হাঁড়ির গালাটা আর কি মুছে নিচ্ছি, তা না হলে কিন্তু ভালো লাগে না দেখতে, জানো, সেই জন্য। আর ভাতের মারগুলোকে গরুকে দিয়ে আসলাম। আর উনুনটা না বারে বারে নেমে যাচ্ছিল, কারণ এই যে 2 দিন থেকে যে রৌদ্র হচ্ছে সেই কারণে একটু জ্বলছে, কিন্তু ওই 2 দিন যে বৃষ্টি ছিল না, একটুও জ্বলেনি, জানো, খুব কষ্ট হয়েছিল। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ওটাকে আমি নামিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এদিকে লবণ এনেছিল, পরে সেটা আমি আর কি লবণের সাথে ভরে রাখছি আর কি। এখন লবণটা ভরিয়ে এখন আমি দিয়ে দেবো, তেলানি করবো ডালগুলোকে। যেহেতু মসুর ডাল সেই জন্য একটু পেঁয়াজ আর 2টো শুকনো মরিচ দিয়ে শুধু তেলানি করবো, তাছাড়া কিছু আমি দেব না। আর ডালটাকে তেলানি করে নেওয়ার পরে দেখো ডালটা হয়ে গেছে, নামিয়েও নিলাম। আর এখন আমি ভাজা চড় দেবো। তো কী ভাজা করবো, কাঁঠালের যে বীজগুলো থাকে না সেগুলো, দেখো সেগুলো কেটে নিয়েছি, আর সেগুলো ভাজা আর ডাল। আর দুপুরের শুধু ডিম আছে, এগুলো দিয়ে আজকে খাওয়া হবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর এইভাবেই আমার পাশে থেকো। তো নিয়ে এসছি নতুন কোনো ব্লগ। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখো আমার ভাজা হয়ে গেছে, আর পরে যে গায়ের দুধটা ছেঁকেছিল সেটাকে বসিয়ে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থেকো।